এক লোক একটা গাধা নিয়ে চলছে বাজারের দিকে, বিক্রি করবে গাধা, সঙ্গে তার একটা ছেলে। এখন গাধা নিয়ে যাচ্ছে, লোকটা গাধার পিঠে সওয়ার হয়েছে, ছেলেটা তার পিছনে পিছনে হেঁটে চলছে। এইভাবে যেতে যেতে রাস্তার মধ্যে কিছু মানুষের সঙ্গে দেখা। মানুষরা লোকটাকে দেখে বলল যে দেখো লোকটা কেমন নির্দয়, বড় মানুষ, সে নিজে গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে আর ছোট পোলাটারে হাঁটায় নিতেছে। বাপ এরকম নির্দয় হয়? স্নেহ নাই, মমতা নাই। লোকটা চিন্তা করলো যে লোকগুলোর কথার মধ্যে যুক্তি আছে, এই জন্য সে নিজে গাধার পিঠ থেকে নেমে নিজের ছোট পোলাটাকে গাধার পিঠে সওয়ার করে দিয়ে এবার বাপে হেঁটে যায় আর পোলা গাধার পিঠে সওয়ার হয়ে যায়। কিছু দূর গেলে দ্বিতীয় আরেক দল মানুষের সঙ্গে দেখা। ওরা বলে যে দেখো কত বড় বেয়াদবের বেয়াদব, বাপে হেঁটে যেতেছে আর পোলা গাধার পিঠে সওয়ার হয়ে সে চলতেছে, আর বাপটাও পোলাকে বেয়াদবি শিখাইতেছে। লোকটা চিন্তা করলো যে কথার মধ্যে যুক্তি আছে, এবার কি করবে? বাপ বেটা দুইজনেই গাধার পিঠে সওয়ার হয়েছে, এখন এই গাধার পিঠে সওয়ার হয়ে চলছে। এবার কিছু দূর যাওয়ার পরে 3 নম্বর আরেক দল মানুষের সঙ্গে দেখা। তারা বলে যে দেখো কত বড় পাষণ্ডের পাষণ্ড, ছোট্ট একটা গাধা, অবলা প্রাণী, মুখে কথা বলতে পারে না, বাপ বেটা দুইটাই এই ছোট গাধার পিঠে সওয়ার হয়ে বসছে। এরকম মানুষ পাষণ্ড মানুষ হয়? লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে, কি করা যায় তাহলে? চিন্তা করলো যে গাধার পিঠে সওয়ারই হওয়ার দরকার নাই, বাপ বেটা দুজন গাধার পিঠ থেকে নেমে পায়ে হেঁটে চলছে, গাধাও হেঁটে চলে, বাপ বেটা দুজন গাধার সাথে হেঁটে চলতেছে। কিছু দূর যাওয়ার পর 4র্থ নম্বর দলের সঙ্গে দেখা। এরা বলে যে দেখ 3টা গাধা হেঁটে যেতেছে, 3টা গাধা হেঁটে যেতেছে। 3 গাধা হলো কেমনে? বলে যে আরে আল্লাহ তোমাকে একটা বাহন দিয়েছেন, গাধা আল্লাহ সৃষ্টি করছেন কেন? ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। গাধা তো আল্লাহ সৃষ্টি করেছেন বাহন হিসেবে, যেন তোমরা আরোহণ করতে পারো। তো আল্লাহ তোমারে বাহন দিছে, মোটরসাইকেল দিছে, এখন তুই বেটা মোটরসাইকেল নিয়ে ঠেলে হাঁটা যাস, যে মোটরসাইকেলের চাক্কা ক্ষয় হবো এই জন্য মোটরসাইকেলের উপরে উঠে না, সারাদিন কি করে ঠেলে নেওয়া করে। পাবলিকরা দেখলে বলবে কি? তো মানুষ বললো 3টা গাধা, আল্লাহ তোমাকে একটা বাহন দিছে, হয় তুমি আরোহণ করো না, হয় তোমার ছেলেকে আরোহণ করাও। বাহনও হাইটা যায় বেটা, তুমিও হাইটা যাও, তাহলে বাহন থেকে তোমার লাভটা কি? মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি নেই গাধা। তো এই জন্য আসল গাধা একটা, আর লগে 2টা আরো গাধা। লোকটা বললো যে কথার মধ্যে কি আছে? এখন সে চিন্তা করতেছে করবোটা কি? আমি একা আরোহণ করলাম, হইলাম নির্দয় বাপ, পোলারে আরোহণ করালাম, হইল বেয়াদব ছেলে, 2জন মিলে আরোহণ করলাম, হইলাম পাষণ্ড যাত্রী, দুজন নামলাম, শেষ পর্যন্ত হইলাম কি? গাধা। এখন সে চিন্তা করতেছে আসলে গাধাটা সাথে থাকলেই সমস্যা। গাধা যদি না সাথে থাকতো, এরা যার যার মতো হাঁটতাম, কেউ কিছু বলতো না। কাজে গাধাটা সাথে থাকাটাই হলো সমস্যা। এই কথা চিন্তা করে সে মনে করলো গাধা না থাকলেই ভালো। সে গাধাটাকে ছেড়ে দিছে। গাধাটাকে যখন ছেড়ে দিছে, তো গাধা তো স্বাধীনতা পেয়ে নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন তারা বাজারে গাধা বিক্রি কি করবে? খালি হাতে মাঝপথ থেকে বাড়িতে ফিরে আসছে। বাড়িতে যখন আসছে, বাড়িওয়ালি তো অপেক্ষা করতেছে যে গাধা বিক্রি করে 10-12 হাজার টাকা নিয়ে আসবে, এই টাকা দিয়ে তার বিশাল প্ল্যান, অনেক কিছু সে করবে। আসতেই জিজ্ঞাসা করছে যে গাধা কত টাকায় বিক্রি করছে? এখন কি বলবে? গাধা কত টাকায় বেচছে? তো গাধা তো আসলে বেচতে পারে নাই, মানুষের কথার পাল্লায় পরে অর্ধেক রাস্তায় গাধা ছেড়ে দিছে। এখন বলে যে গাধা তো বেচতে পারি নাই কেন? কয় মানুষের যুক্তির ঠেলায় মাথা খারাপ হয়ে গেছে, শেষ পর্যন্ত গাধা ছেড়ে দিছে। এই কথা শুনে তো বাড়িয়ালি এমন খেপা খেপছে, তুমি মানুষের কথায় নিজের গাধা ছেড়ে দিলে। তুমি ঘরের ভিতর থেকে ঝাড়ু নিয়ে আসছে, ঝাড়ু নিয়ে এসে গেটের উপর দাঁড়ায় বলতেছে যে গাধা তালাশ করে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে ঢুকবা, এর আগে যদি বাড়িতে আসছো ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বে না। এটা একটা গল্প,
কিন্তু এই গল্পের বাস্তবতা এর চেয়েও নির্মম। যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে বাদ দিয়ে পৃথিবীতে এরকম এর ওর যুক্তি এবং এর ওর কথা, তন্ত্র মন্ত্র, বক্তব্যের পিছনে ছুটতে থাকবে, আল্লাহর কসম খেয়ে বলি চূড়ান্ত বিচারে তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো চূড়ান্ত কথা।